বন্ধুরা তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে কবে তোমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস শুরু নিয়ে কলেজের ক্লাস শুরু নিয়ে নতুন বিষয় জানা গেল, সেটাও জানাবো কিভাবে হবে তোমাদের ক্লাস। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো ইতিমধ্যে তোমাদের রীতিমতো একটা নোটিশ আমি জানিয়ে দিয়েছি, সেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ তোমাদের অনেকের কোয়ারি আছে, জিজ্ঞাসা আছে, আর তোমরা জানতে চাইবে, আমি তোমাদের জানাবো না সেটা হতে পারে না, সেই কারণে সেটা আগে জানাবো। তারপরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করব, যেটা তোমাদের প্রথম কবে থেকে ক্লাস শুরু হবে যে জিজ্ঞাসা আছে, এবং নতুন নিয়মে এবছর আবার ক্লাস হবে সেটাও বলবো। প্রথমে বলে রাখি যে তোমাদের অ্যাডমিশন পোর্টালে যদি যাও, লগ ইন করো বা এমনি ওয়েবসাইটে যাও, তো তখন দেখতে পারবে যে তোমাদের 3টে নোটিফিকেশান দিয়েছে। তোমাদের সকালে আমি জানিয়ে দিয়েছি, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি ওই ভিডিওটা অবশ্যই দেখো। এবং শেষের যে পয়েন্টটা রয়েছে, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কি যে তোমাদের ওবিসি মামলার এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন আসেনি, এখন পেন্ডিং রয়েছে, লিগাল ওয়েতে রয়েছে, যেটা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট রায় দেবে 11 তারিখ, তার উপর কিন্তু সমস্তটা ডিপেন্ড করছে। তো এখানে তোমরা অনেকেই ভয় পাচ্ছিলে যে প্রসিডিওর আবার পিছিয়ে যাবে কিনা। এই বিষয়টা নিয়ে আমি সোজাসুজি কিছু বলতে পারবো না, কারণ অফিসিয়াল তথ্য ছাড়া আমি কিছু বলি না, কিন্তু এক্ষেত্রে তোমাদের এইটুকু বলতে পারি যে তোমাদের এর সমস্ত প্রসিডিওর ঠিকঠাকই হবে। এখানে ওবিসি সংক্রান্ত, যাদের ওবিসি আছে তাদের যা ডিসিশন আসবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত রুলস রেগুলেশন আসবে। হয়তো তোমাদের ওবিসি সার্টিফিকেট যদি কোনো রকমভাবে চেঞ্জেস হয়, সেটা কিন্তু কিভাবে চেঞ্জেস হবে সেগুলোও জানিয়ে দেবে, সেটার কথাই কিন্তু এখানে মেনশন করা হয়েছে, আদার্স কিছু কিন্তু নয়। যারা ওবিসি ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট আছো তাদের কিছু করতেই হবে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। হয়তো ওবিসির ক্ষেত্রেও সরকারের পক্ষে রায় আসলে তাও কিছু করতে হবে না। তো এখন এটা নিয়ে অত মাথা ঘামানোর প্রয়োজন নেই। অনেকে আজকে জিজ্ঞাসা করেছো কমেন্ট সেকশনে, আমার মনে হয় তোমরা যেহেতু জিজ্ঞাসা করেছো আমার বলাটা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকেই কিন্তু লাস্ট ডেট আছে তোমাদের তোমরা জানো যে তোমাদের আজকেই কিন্তু দ্বিতীয় বিষয়, তোমাদের আজকেই কিন্তু লাস্ট ডেট অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, একদিন বাড়িয়েছে, যে তোমাদের ভর্তির প্রক্রিয়ায় যারা ক্যাটাগরি আপডেট করোনি তারা ক্যাটাগরি আপডেট করে নাও। যারা ক্যাটাগরি আপডেটেড করতে পারছো না, অনেকে জিজ্ঞাসা করছো, লগ ইন করলেই ক্যাটাগরি আপডেট আসবে, ওখানেই তোমাদের ডকুমেন্টেশন আপলোড করতে হবে। যদি আপলোডের অপশান না পারো সেক্ষেত্রে কিন্তু সরাসরি অফিসিয়াল যে দপ্তর রয়েছে তার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার তোমরা গিয়ে এখানে দেখতে পাচ্ছ, যে হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে কল করো যদি কোনো রকম সমস্যা হয়। অনেকে জিজ্ঞাসা করছিলে সেই কারণে জানিয়ে দিলাম। এবার হচ্ছে তোমার পছন্দের কলেজ পাওয়ার জন্য কিন্তু শেষ বিষয় হচ্ছে তোমার প্রেফারেন্স। তো প্রেফারেন্স লিস্টে তোমরা অনেকেই বলছো কীভাবে করবো। দেখো জাস্ট এখানে এই কলেজটাকে ধরো আমি নিচে নিয়ে যেতে চাই, আমি চাই যে না আমি এখানে সিটি কলেজে আমি ভর্তি হতে চাই, সিটি কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবো। জাস্ট এই সিটি কলেজে জাস্ট আমরা ক্লিক করবো, ক্লিক করে চেপে ধরে ওপরে নিয়ে আসবো। দেখো এটা 1 নম্বর প্রেফারেন্স হয়ে গেল, ঠিক আছে। তো এইরকমভাবে প্রেফারেন্সটাও তোমরা চেঞ্জ করে নাও, যাতে তোমরা যেটা রাখতে চাও। তারপরে ধরো আমি সেকেন্ডে এখানে রাখতে চাই ধরো আমি এখানে আলিপুর ইউনিভার্সিটি কে রাখতে চাই, বা আমি বঙ্গবাসী কলেজকে 3rd পজিশনে রাখতে চাই। তো এখানে গিয়ে নিচে ক্লিক, মানে যেরকমভাবে ফোনে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করো সেরকমভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রাখো, যেটা তোমাদের প্রত্যেকের আজকের মধ্যে করে নেওয়া উচিত, যেহেতু ইনস্ট্রাকশন এবং অফিসিয়াল নোটিশ দিয়েছে। আমি চাই তোমরা প্রত্যেকে যাতে তোমাদের পছন্দের কলেজে পেতে পারো, কারণ আমার উদ্দেশ্য যে আমার প্রত্যেকটি ভাই বোন তাদের যে স্বপ্নের কলেজ সেখানে যাতে পঠরত হতে পারে। তৃতীয় যেটা ইম্পর্টেন্ট তোমরা আলোচনা করেছো, কবেই বা আমাদের ফার্স্ট কলেজ হবে। তো এক্ষেত্রে বলে রাখি ভর্তির প্রসিডিওর হতে হতে মেবি এই মাসটা কেটে যেতে পারে, ঠিক আছে। সামনের মাস থেকে তোমাদের কিন্তু কলেজ শুরু হবে, যেটা শোনা যাচ্ছে। এখনও অফিসিয়াল কোনো ইনফরমেশান নেই, আমি বলতে পারি না সামনের মাসে শুরু হবে না এই মাসের 15 তারিখ 20 তারিখের দিকে শুরু হবে, সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত শিক্ষা দপ্তরের নোটিশ বা শিক্ষা দপ্তরের নির্দেশেই হবে। কিন্তু এখানে তোমাদের যেটা একাধিক বড় বড় লিডিং নিউজ পেপারে শোনা যাচ্ছে যে এখানে তোমাদের যে পড়াশোনার পঠন পাঠন সেটা কিন্তু
ব্লেন্ডেড মোডে হবে, অর্থাৎ অনলাইন অফলাইন মিশিয়ে হবে। তো কোথাও মানে তোমাদের যে ছুটির পরিমাণ সেটাও অনেকটা কমানো হবে শোনা যাচ্ছে, কিন্তু কতটা কার্যকর হবে সেটাই বড় দেখার, কারণ এই রকম বিষয় আমরা অনেক আগে দেখেছি। কারণ আমি তো কলেজ স্টুডেন্ট পড়াই, সেক্ষেত্রে আমি জানি যে কি অনুযায়ী ক্লাস হয়, কতটা ক্লাস হয়, কতটা সিলেবাস শেষ হয় সেটা আমি জানি। তার মধ্যে যদি 1-1.5 মাস পিছিয়ে যায় কলেজের পঠন পাঠন, তাহলে কি ক্লাস হবে, কতটা সিলেবাস শেষ হবে সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়েছে। সিলেবাস তো শেষ হয়ে যে দিতেই পারে স্যাররা, যে একটা পোর্শনের একটা অঙ্ক করালো, ও জাস্ট সিলেবাস কমপ্লিট, ঠিক আছে, একটা থিওরেম করালো, সিলেবাস কমপ্লিট। কিন্তু ছাত্রছাত্রীদের তো পুরোটা কমপ্লিট করতে হবে, কারণ পরীক্ষার সময় যেটা করিয়েছে কলেজ সেটাই যে ইউনিভার্সিটি কোশ্চেন করবে এমন ব্যাপার নয়। তো যাই হোক, এই মুহূর্তে যে আপডেট রয়েছে, তোমাদের ব্লেন্ডেড মোডে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে অনলাইন অফলাইন মিশিয়ে, যাতে যে ঘাটতিটা হয়েছে এতদিনের, যে মানে অলরেডি ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্লাস শুরু হয়নি, ভর্তির প্রক্রিয়ায় শেষ হয়নি। সেই কারণে এখন ভর্তি প্রক্রিয়া হবে, তারপরে কলেজ শুরু হবে, সময় যেটা কম পাচ্ছে 1-1.5 মাস, সেই সময়ের মধ্যে যাতে সিলেবাস শেষ করা যায়, সেই কারণে কিন্তু ব্লেন্ডেড মোডে অনলাইন অফলাইন মিলিয়ে তোমাদের ক্লাসেস হবে। বাদবাকি এ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।